থেকে পায় নাই। যেমন পৃথিবীতে মুসলমান দাঈগণ, ধর্ম প্রচারকগণ ইসলাম প্রচার করেন, মুসলিম দাঈগণ ইসলাম প্রচার করেন, আর অন্য কোন ধর্মের লোক তার ধর্ম প্রচার করে না, খ্রিস্টানরা ছাড়া। কারা ছাড়া? ইহুদিরা ধর্ম প্রচার করে না, কারণ তাদের বিশ্বাস জায়নিস্ট, ইহুদিবাদী ছাড়া, জন্মসূত্রে ইহুদিবাদী না হলে কনভার্ট হয়ে ইহুদি হওয়া যায় না। হিন্দুরা ধর্ম প্রচার করে না, তাদের বিশ্বাস অহিন্দু কখনো হিন্দু হতে পারে না। বৌদ্ধদের একই বিশ্বাস। তাহলে শুধু ধর্ম প্রচার করে মুসলিম, আর করে কে? জোরে বলেন। কিন্তু একমাত্র অথরিটি আছে ধর্ম প্রচারের মুসলিমের, খ্রিস্টানের নাই। কেন নাই বলবেন? আপনি গায়ের জোরে কথা বলেন। নিউ টেস্টামেন্ট বাইবেলে এসেছে। খ্রিস্টানরা যাকে নবী বলে, জেসাস, ঈসা, তিনি নিজে বলেছেন, আমি প্রেরিত হয়েছি বনি ইসরায়েলের হারানো ম্যাশগুলোকে উদ্ধার করতে। অর্থাৎ যিশু নিজেই বলেছে তিনি এসেছিলেন শুধু বনি ইসরায়েলের জন্য। তাহলে বনি ইসরায়েল নয় যারা, তাদের কাছে খ্রিস্টান ধর্ম প্রচার করা জেসাসের ফতুয়ায়, ঈসার ফতুয়ায় জায়েজ না না জায়েজ? তো বাংলাদেশে খ্রিস্টানরা মিশনারির নামে, এনজিওর নামে ধর্ম প্রচার করছে। এটা আইনি কাজ না বেআইনি কাজ? জোরে বলেন, আইনি কাজ না বেআইনি কাজ? খ্রিস্টান মিশনারিদের উৎপাত সবচেয়ে বেশি উখিয়াতে, টেকনাফে, ডুলা হাজরাতে, পার্বত্য চট্টগ্রামে। ওলামা একরামকে বলে যায়, খ্রিস্টান মিশনারির তৎপরতা যদি বাড়তে থাকে, শুধু মুসলমানের ক্ষতি হবে না, লক্ষ লক্ষ মুসলমানের রক্ত অর্জিত বাংলাদেশের স্বাধীনতার উপর একদিন তারা হস্তক্ষেপ করার চেষ্টা করবে। তার আগেই খ্রিস্টানদের চক্রান্তের কালো হাত ভেঙ্গে টুকরা টুকরা করে দিতে হবে মুসলমান। খ্রিস্টান তার ধর্ম প্রচারের অধিকার রাখে না, তার ধর্ম প্রচার করা না জায়েজ। আমার ফতুয়া না বাইবেলের ফতুয়া? জেসাস বলেছে, জেসাসের স্টেটমেন্ট নিউ টেস্টামেন্টে আছে। তাহলে ইসলাম প্রচার করতে পারবে মুসলমান সারা দুনিয়ায়। কারণ ইসলাম শুধু মুসলমানের জন্য আসে নাই, কোরআন শুধু মুসলমানের জন্য আসে নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে কোরআন কারীম এসেছে সকল মানুষের হেদায়েতের জন্য। আমরা কয়টা কথা পেলাম? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিন নাস, ঠিক কিনা? এখন একটা প্রশ্ন আসে, আল্লাহ তো শুরুতেই সূরা বাকারায় বলতে পারতেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিন-নাস। কোরআন সকল মানুষের জন্য হেদায়েতকারী, ঠিক কি না? ওই মানুষের মধ্যে তো সব আছে, মুমিন, মুনাফিক, মুশরিক, কাফের, আস্তিক, নাস্তিক, রাম বাম, সব শ্বেতাঙ্গ খ্রিস্টাঙ্গ সব আছে। তিনি তা না বলে ক্লাসিফাইড কেন করেছেন? শ্রেণীবিন্যাস কেন করেছেন? আল্লামা কাজী বাইজাবি জবাব দিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার লাভে ধন্য হবে, তার চেয়ে বেশি উপকার লাভ করবে মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আর মুসলিমগণের মধ্যে যারা পরিপূর্ণ ইমানদার হয়ে মুত্তাকি হয়ে যাবে, তারা আল্লাহর কোরআনের উপকার শতভাগ লাভ করতে পারবে। তাহলে যদি আপনি আল্লাহর কোরআনের শতভাগ হেদায়েত পেতে চান, আপনি শুধু মানুষ হলে চলবে না, শুধু মুসলিম হলে চলবে না, আপনাকে মুমিন মুত্তাকি হতে হবে। সেজন্য কোরআন কারীমের শুরুতেই আল্লাহ তাআলা মানুষকে ইঙ্গিত করেছেন হুদাল্লিল মুত্তাকিন,
এ কোরআন হলো মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েতকারী। ভালো করে বুঝেন, আপনি যদি মুমিন হন আপনি বেহেশতে যাবেন। আবার বলছি, আপনি যদি মুমিন হন, একটি নেক আমলও করতে না পারেন, আপনি জান্নাতে যাবেন। তবে ফার্স্ট চান্সে না, সেকেন্ড চান্স। বুঝেন নাই? কজি বুঝেন নাই? আপনি যদি রাসূলুল্লাহর উম্মত হতে পারেন, কালেমাকে বিশ্বাস করেন মনে প্রাণে, একটি নেক আমল আপনার আমল নামায় না থাকে, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। না অবশ্যই, তবে ফার্স্ট চান্সে না, সেকেন্ড চান্স, আযাবের পরে। কারণ আল্লাহ তাআলার সাথে তার রাসূলের চুক্তি হয়ে গেছে, রাসূলুল্লাহর প্রত্যেক ঈমানদার উম্মত জান্নাতে যাবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আখিরাতে আপনাকে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, যতক্ষণ আমি রাসূল রাজি না হই তিনি আমার কথা শুনতেই থাকবেন, আমার দরখাস্ত কবুল করতেই থাকবেন, আমার নেয়ামত বাড়াতেই থাকবেন। আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার রক্ত ঝরা দিনের কালেমা একবার বিশ্বাস করেছে, মুখে স্বীকার করেছে, এমন একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি রাসূল রাজি হব না। আল্লাহ তাআলা যখন আমার প্রত্যেক ঈমানদার উম্মতকে বেহেশত দিবেন, আমি তখন ডেকে বলবো জান্নাতুল ফেরদাউসে, ইয়া রাব রাদিতু। আল্লাহ, আমি রাজি হয়ে গেলাম, আমার কালেমা বিশ্বাস করেছে এমন একজন মুমিন তোমার সাথে জাহান্নামের কোথাও নাই। তাহলে আপনি যদি মুমিন হন বেহেশতে যাবেন, কথা বলেন। তবে গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। আপনাকে ফার্স্ট চান্সে জান্নাত চান না সেকেন্ড চান্সে? সেকেন্ড চান্সে। কেউ যদি আপনাদের মধ্যে একটু ভ্রমণ বিলাসী থাকেন, ভাবতে পারেন ফার্স্ট চান্সে, সেকেন্ড চান্সে তো জান্নাত পাবই, তো ফার্স্ট চান্সে একটু জাহান্নামটাও ঘুরে ফিরে দেখলাম, আবু জেহেল আবুল হাব কি অবস্থায় কোথায় আছে, এরকম শখ আছে নাকি কারো? না, আমরা ফার্স্ট চান্সে জান্নাত চাই সবাই। ঈমান আনার পরে আপনি যদি মুসলিম হতে পারেন, আল্লাহ পাক আপনাকে ফার্স্ট চান্সে বিনা আযাবে জান্নাত দিবেন। তবে হিসাবের পরে। কিসের পরে? কথা বলে না, হিসাবের পরে। আগে মুমিন তারপরে মুসলিম, কথা বলে না। আগে ঈমান তারপরে কি? ইসলাম। আগে ঈমান তারপরে কি? ইসলাম। সুবহানাল্লাহ। আপনি কোরআন শরীফ যদি মনোযোগ দিয়ে পড়েন, আপনি দেখবেন কোরআন শরীফের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, মুমিনকে বলেছেন মুসলিম হও। বুঝেন নাই কথা? কি বুঝছেন? কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, তাদেরকে বলেছেন মুমিন হও, আর মুমিনকে বলেছেন তা আগে কি? ঈমান, তারপরে কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আগে মুমিন, তারপর কি? মুসলিম। বড় আফসোস, আজকে প্রায় 23 বছর আমি ময়দানে আল্লাহর কোরআনের দাওয়াত দিচ্ছি মানুষকে, দেখতে পেলাম এই দেশের মানুষ ঈমানটাই চিনল না। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা, জিকির আছে, হাল ফাল ঠিক আছে, ভাবতেছে খাঁটি মুসলমান হয়ে গেছে, গলদ ঈমানই আছে।
গলত কোথায়? গলত ইমানে, ইমানটাই ঠিক করে নাই। আগে ইমান এনে মুমিন, তারপরে আপনি আত্মসমর্পণ করে মুসলিম, ঠিক কিনা? সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে কি বোঝা যায়? আগে ঈমান তারপরে ইসলাম, ঠিক কিনা বলেন? একটি সূচের পিছনের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি উট যেতে পারলেও ঈমান না এনে শুধু নামাজ রোজা করে মুসলমান হওয়া যাবে না। যাবে? একটি সূচের পিছনের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটা উটও যদি যেতে পারে, ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ নাই। তা আপনি মুমিন হলেন, বেহেশতে যাবেন ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? সেকেন্ড চান্সে। যদি ঈমান আনার পর পুরা শরীয়তকে মানেন। ইসলাম মানে কি? আমার দেশের নেতারা বক্তব্য দেয়, মাঝে মধ্যে মাইক পেলে ওয়াজ করে। রাজনৈতিক নেতারা কি ওয়াজ করে? ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ, এর মানে কি? উদ্দেশ্য ভালো, কথা তো সুন্দর, কালিমা তো হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য, উদ্দেশ্য কি? উদ্দেশ্য খারাপ। মানে ইসলামের বিরুদ্ধে যা হয় হোক, আপনারা উচ্চকণ্ঠে কথা বলবেন না, প্রতিবাদ করবেন না, কারণ ইসলাম অর্থ শান্তি। উদ্দেশ্য খারাপ। ইসলাম অর্থ শান্তি তোমারে কে বলছে? ফখরুদ্দিন রাজি তাফসির কাবীরে ইসলামের ব্যাখ্যা করেছেন, ওয়া আসলুহু বিদাস সিলমে হুয়াল ইনকিয়াদু যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। সিলমুন থেকে ইসলাম, সিলমুন মানে আত্মসমর্পণ। অর্থাৎ ঈমান আনার পরে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত বিধানকে মস্তক পেতে মেনে নেওয়ার নাম ইসলাম। আর যে ব্যক্তি মস্তক পেতে কোরআন হাদিসের সবটা মেনে নিবে, তারই শান্তি দুনিয়াতেও আখেরাতে। এই অর্থে ইসলাম অর্থ শান্তি। কোরআন মানবা না, হাদিস মানবা না, বলবা ইসলাম অর্থ শান্তি। কথা বলেন না? সম্মানিত সুধী, আমি দেখলাম বাংলাদেশে বক্তা হওয়া সহজ আর পীর হওয়া সহজ। পীরের ছেলে পীর, লেখাপড়া নাই মোটেও, ঠিক কিনা? দেখা যায় পীরের ছেলে পীর, তার ছেলেও পীর। নাতি তখন লেখে পীরানে পীর দস্তগীর। পড়া নাই, লেখা নাই, কিচ্ছু নাই। আর এই দেশে দেখতেছি বক্তা হতে যোগ্যতা লাগে না, একটু গলা আর সুর থাকলেই বক্তা হয়ে যায়। এখন উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, দাড়িগুলো পাকছে পাটের রশির মতো দেখা যায়। কারো কারো মাথায় চুলও নাই, স্টেডিয়ামের মতো সাফ। দেখছেন না? সাফা চাট। সিটি স্ক্যান করলে দেখবেন ওইসব বুদ্ধিজীবীদের মাথার উপরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই, ঠিক কিনা? আবার কিছু বুদ্ধিজীবী এরা এখন রিটায়ার করছে, সচিব, আমলা কামলা, দাড়িগুলো পাকছে, এখন টক শোতে বসে ফতুয়া দেয়। আলেমরা কিছু বুঝে না, ওনারা বুঝে, ঠিক কিনা? তাহলে আপনি মুমিন হবেন, জান্নাত যাবেন সেকেন্ড চান্সে, আযাবের পরে। মুমিন হবার পর আপনি যদি পুরা শরীয়তকে মানেন, ইসলামের বিধানকে, আপনি মুসলিম। আপনি বিনা আযাবে বেহেশতে যাবেন, তবে হিসাবের পরে। কথা বুঝতেছেন? হিসাবের। এখন বলেন তো ভাই, আল্লাহর হিসাব দিয়া বেহেশতে যাওয়া কঠিন না? কথা বলেন। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আওয়াজটা আবার নষ্ট করে দিস, মাইক প্যান সাউন্ড আগের মতোই দাও। তুমি আরেকজন আসছো, এ তো উস্তাদের উপর উস্তাদি করতেছ। না 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 না, আগের মতো করে দাও, সাউন্ডটা ঠিক যেন থাকে। প্রিয় সুধী, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ বলেছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ উম্মতে মুহাম্মদের সহজ হিসাব নেবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান হুসিবা উজ্জিবা, যার হিসাব নেওয়া হবে তাকে শাস্তি পেতে হবে। ব্যাখ্যা কি? ব্যাখ্যা এসেছে, আল্লাহ যে বলেছেন আল্লাহ তার হাবিবের খাতিরে আমাদেরকে একটা নামে মাত্র হিসাব দেখাবেন, তারপর এক এক উসিলায় বেহেশতে পাঠিয়ে দিবেন, যা। কিন্তু যদি আল্লাহ হিসাব দেন, ইস্তিকসা ফিল হিসাব, নুকিশা ফিল হিসাব, আল্লাহ যদি হিসাব নেন বেঁচে যাব, আর হিসাব যদি ধরেন, কথা বুঝেন নাই? একটা হিসাব নেওয়া আর একটা হিসাব ধরা। আমি আপনাকে 1000 টাকা দিলাম যে আমার জন্য আপনি একটি ঢাকা থেকে আপনি একটা জিনিস নিয়ে আসবেন, নারায়ণগঞ্জ থেকে আপনাকে পাঠালাম ঢাকাতে, বুঝলেন? আপনি গেলেন ঢাকাতে, একটা চার্জার নিয়ে আসলেন আমার জন্য, আমি হিসাব জিজ্ঞেস করলাম আপনি কি 1000 টাকা কিভাবে খরচ করেছেন, আপনি নামে মাত্র একটা হিসাব দিলেন, হুজুর ভাড়া গেছে 100, আসতে 100 200, আপনার চার্জার 600, একটু খাওয়া দাওয়া করছি 1000 টাকা। আমি বললাম ঠিক আছে, আপনি কিন্তু বেঁচে গেলেন। আপনি আসার পর আমি যদি খাতা কলম নিয়ে বসি আর বলি পাই পাই হিসাব দাও, আপনি ধরা পড়বেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা তার হাবিবের খাতিরে সহজ হিসাব নেবেন, হিসাব ধরলে আমরা আটকা পড়ে যাব। তাহলে ভাইরা কি বোঝাতে চাইলাম, যদি আপনি মুমিন হন বেহেশতে যাবেন, ফার্স্ট চান্সে নয় সেকেন্ড চান্সে। যদি আপনি মুসলিম হন বেহেশতে যাবেন ফার্স্ট চান্সে, হিসাবের পরে। কিন্তু আপনি যদি আল্লাহর মুত্তাকি বান্দা হতে পারেন, আপনার কোনো আযাব নাই, কোনো হিসাব নাই, চোখ বন্ধ করলেই জান্নাতে যাবেন। মুমিন আর মুসলিম জান্নাতের অপেক্ষা করবে, আর আল্লাহর মুত্তাকি বান্দার জন্য জান্নাত নিজেই অপেক্ষা করবে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। হাসর ময়দানে মুত্তাকিদের সামনে বেহেশতকে আনা হবে, আর বেহেশত তাদের কাছেই থাকবে। অর্থাৎ সাধারণ মুসলমান বেহেশতের অপেক্ষা করবে, আর মুত্তাকির জন্য বেহেশত নিজে অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুত্তাকি হবেন? কথা বলেন, হতে হবে না? আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কিভাবে হবেন ভালো করে বুঝেন, সময় তো কম, কম সময়ে বেশি কথা বুঝাতে হবে না আপনাদেরকে। এক ভাই ঘুমাচ্ছে, রাত 12টায় ঘুমাও, আর এখন দুপুর 2টা এখনো ঘুমাও। এটা কি ঘুম না স্নায়বিক দুর্বলতা? স্নায়বিক দুর্বলতা না? এরকম মানুষের উচিত সালসা, ঘি, মধু বেশি বেশি খাওয়া। সব বাড়িতে শুধু আপনারা তো আরামে ছায়ায় বসছেন, অসংখ্য লোক প্যান্ডেলে জায়গা পায় নাই, রোদে বসে আছে। আমার বিশ্বাস যারা রোদে বসেছে তাদের সওয়াব বেশি হবে, আর রোদের তাপে আল্লাহর হুকুমে গুনাহগুলি তাড়াতাড়ি জ্বলে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন। এবার ইচ্ছে করলে স্থান চেঞ্জ করতে পারেন, সামনে ওরা পিছে যান, পিছের ওদের সামনে দেন, না এটা দরকার নেই, বিশৃঙ্খলা হবে। এখন মুত্তাকি হবেন? কথা বলেন। মুমিন হবার জন্য লাগবে ঈমান, মুসলিম হবার জন্য ইসলাম, আল্লাহর মুত্তাকি বান্দা হবার জন্য ঈমান আর ইসলামের সাথে লাগবে তাকওয়া। কি লাগবে? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেওয়া। আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেওয়া। তাকওয়া ছাড়া কোনোদিন মানুষ ভালো হতে পারে না। আল্লাহর ভয় ছাড়া মানুষ চরিত্রবান হতে পারে না, দুর্নীতি মুক্ত হতে পারে না, নেশা মুক্ত হতে পারে না। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস কারাপশন, দুর্নীতি, আর একটা হচ্ছে নেশা, ড্রাগ অ্যাডিকশন। নেশাগ্রস্ততায় গোটা দেশের যুব সমাজ ধ্বংসের পথে আজ, ঠিক কিনা? দুর্নীতিতে বাংলাদেশের উন্নতি আটকা পড়ে গেছে। পুরা বাংলাদেশটা পরিচালনা করে 1870 জন মানুষ। কতজন? আর ছোটখাটো অফিসার যারা আছে, ইউএনও, টিএনও, এই সব নিয়ে মাত্র 3000 মানুষ। কত? জোরে বলে।
মানুষ আছে বাংলাদেশে 17,46,00,000। 17,46,00,000 মানুষের দেশটিকে পরিচালনা করছে মাত্র 3,000 মানুষ। শুনলে আপনি লজ্জা পাবেন, কাপড় থাকলে ঘুমটা দিতেন। যে 17,46,00,000 মানুষ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট, প্রতি বছর এই দেশের জনগণ ওই 3,000 মানুষকে 12,000 কোটি টাকা ঘুষ দেয়। কত? প্রতি বছর কত হাজার মানুষকে? 3,000 মানুষকে এই দেশের মানুষ 12,000 কোটি টাকা ঘুষ দেয়। যারা ঘুষ খাচ্ছে, দুর্নীতির মাধ্যমে কলম তাদের হাতে। দুর্নীতির জন্য আমার দেশের অশিক্ষিত মূর্খ মজদুর শ্রমিক দায়ী নয়। আমার দেশের উন্নয়নে যাদের রক্ত পানি করা ঘামের পয়সা লেগে আছে, সেই মজদুর শ্রমিক, বাংলার খেটে খাওয়া মানুষ, তার হাতে আছে খুন্তি কোদাল। দুর্নীতি যে করে দেশের সম্পদকে বিদেশে পাচার করছে, তার হাতে আছে কলম। কলম সন্ত্রাসীরা দেশের হাজার হাজার কোটি টাকা সম্পদ বিদেশে পাচার করছে। সেজন্যই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব তার এক বক্তব্যে দুঃখ করে বলেছিলেন, পাকিস্তানিরা দেশে সবকিছু নিয়ে গেছে, শুধু চোর আর দুর্নীতিবাজ রেখে গেছে। তারা যদি চোর আর দুর্নীতিবাজকেও নিয়ে যেত, বাংলাদেশ বেঁচে যেত। বঙ্গবন্ধুর এই দুঃখটা সঠিক ছিল না ব্যাটিক ছিল? সেই চোর আর দুর্নীতিবাজ বেড়েছে না কমেছে? জোরে বলেন। কেন বেড়েছে? যা দুর্নীতি করছে ওরা তো উচ্চ শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এমফিল করেছে, অনার্স করেছে, বিসিএস ক্যাডার, কেউ কমিশন, কেউ নন কমিশন, আবার অক্সফোর্ড থেকে, ক্যামব্রিজ থেকে উচ্চ ডিগ্রি নিয়ে এসেছে। তারা দুর্নীতি করছে, তারা কলম সন্ত্রাসী। আমার দৃষ্টিতে অস্ত্র সন্ত্রাসীতে চেয়েও মারাত্মক অপরাধী কলম সন্ত্রাসী। ঠিক কিনা? কেন করছে তারা? তার কারণ একটাই, প্রচলিত বিশ্ববিদ্যালয়ে তাকে সব শিক্ষা দিয়েছেন, কিন্তু তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করতে পারেন নাই। তার একমাত্র কারণ শুধুমাত্র পশ্চিমাদের অনুকরণে তাকে আপনি অর্থনীতি, সমাজনীতি, বিজ্ঞান, দর্শন, সাহিত্য সব শিখিয়েছেন, কিন্তু সেই আকৃতির মানুষটিকে প্রকৃতির মানুষ বানাবার জন্যে আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষা দেওয়া হয়েছে, সেই শিক্ষা থেকে তারে দূরে সরায় দিয়েছে। তাকওয়া ভিত্তিক শিক্ষা দিতে পারেন নাই। তাকে অফিসার বানিয়েছেন, তার ডিগ্রি আছে, তার সার্টিফিকেট আছে, তার সম্পদ আছে, তার গাড়ি আছে, তার বাড়ি আছে, আল্লাহর ভয় তার অন্তরে নাই। সেজন্য সে একের পর এক দুর্নীতি করে যাচ্ছে। আগে দুর্নীতি আর চুরি হতো পুকুর চুরি, এখন হয় সাগর চুরি। হচ্ছে কি না? তার একমাত্র কারণ এই মানুষগুলো মুত্তাকি হতে পারে না। মানুষের আজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি যে পরিসংখ্যান দিলাম, কেন ধ্বংস হচ্ছে? ইয়াবার কারণে, নেশার কারণে। একের পর এক নেশা বাংলাদেশে আসতেছে। নেশা মুক্ত বাংলাদেশ গড়তে সরকারের সদিচ্ছার কোনো অভাব নাই, কিন্তু সরকার সফল হচ্ছে না। আমি আগেই বলেছি, মানুষ 17,46,00,000, এর মধ্যে ভোটার হচ্ছে 11 কোটি। কত? 20 থেকে 37 বছর বয়স এমন টকবগে যুবক আছে বাংলাদেশে মাত্র 3 কোটি। কত? যারা বাংলাদেশের ফোর্স, কয় কোটি? 3 কোটি। এই 3 কোটি যুবককে ধ্বংস করতেই আন্তর্জাতিক শত্রু যারা বাংলাদেশের, তারা একের পর এক নেশা, বিভিন্ন ব্র্যান্ড ও নাম দিয়ে বাংলাদেশে পাচার করছে। তা যদি ঠেকাতে চান, দুটো কাজ। এক, আপনার সন্তানকে আপনাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর যারা ইয়াবা খাচ্ছে, পাচার করছে, ড্রাগ অ্যাডিক্টেড, সব স্কুল কলেজের ছাত্র, একটি মাদ্রাসার ছাত্র ইয়াবার সাথে জড়িত দেখান তো দেখি। শুধু দূরবীনটা আলেমদের দিকে,
দূরবীনটা মাদ্রাসার দিকে দোষ তালাশ করো। তোমরা যে শিক্ষায় শিক্ষিত করো ছাত্রদেরকে, ওই শিক্ষা শিখে কোনোদিন কলম সন্ত্রাসী ছাড়বে না, নেশা থেকে দূরে থাকবে না, নারী নির্যাতন কমবে না, নারী ধর্ষণ কমবে না। কি যে শিখাও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখাই দিছে। দেখছেন না আপনারা? ছাত্র অনশন করেছে কার বিরুদ্ধে? শিক্ষকের বিরুদ্ধে। চিন্তা করছেন? অনশন এক পর্যায়ে এমন হলো শিক্ষকের বাড়িতে বাজার সদাই রসদ বন্ধ করে দিছে। ছাত্র যদি চায় শিক্ষক না খেয়ে মরুক, এটা কি ছাত্র হলো? মাদ্রাসার ছাত্রের দিকে তাকাও, 70 গজ দূরে উস্তাদ দেখলে বসার থেকে দাঁড়ায় যায়। ঠিক কিনা? আর তোমরা এমন শিক্ষাই দিছো জাফর ইকবালরা, যে ছাত্ররা তোমাদেরকে বাজার বন্ধ করে মারতে চায়। কথা বুঝেন না? কারণ সব শিখাইছো, মুত্তাকি হবার শিক্ষা দিতে পারো নাই। আজ ইয়াবায় সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কারা ইয়াবা ব্যবসা করছে? ওরা বাংলাদেশি, ওরা মুসলিম, যুবকগুলো মুসলিম। কিন্তু এই যে মাদক, ইয়াবা, এটা কত বড় হারাম জিনিস, এই জ্ঞানটুকুন তার নাই। এই শিক্ষা তো তাকে স্কুলে দেওয়া হচ্ছে না। স্কুল কলেজে পড়ানো হচ্ছে ইয়াবা খেলে শারীরিক ক্ষতি হয়, কিন্তু নেশা করলে যে ঈমান নষ্ট হয় তা শেখানো হয় না। যদি নেশা করার দ্বারা ঈমান নষ্ট হয় শেখানো হতো, তাহলে অবশ্যই এদেশের মানুষ পরকালকে বিশ্বাস করে, কবরকে ভয় পায়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই টেন্ডেন্সি আছে। যুবক কোনোদিন ইয়াবা স্পর্শ করতো না, ঠিক কিনা বলে? শিক্ষা ব্যবস্থা বদলাও। শিক্ষা ব্যবস্থা কি বদলাবে? এখন শিক্ষা ব্যবস্থা আরো নাস্তিকতার দিকে যাচ্ছে। 2022 সালে পরিকল্পনা আসতেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষার পরীক্ষা হবে না। এটা হবে। যদি ইসলাম শিক্ষার পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে না হয়, ওই ছাত্র কি ইসলাম শিক্ষা বইটা হাতে নিবে? তো কৌশলী ইসলাম থেকে দূরে সরানো হচ্ছে। অপরদিকে নবম থেকে মাস্টার্স পর্যন্ত বায়োলজি এবং জুলজিতে দ্য থিওরি অফ এভোলিউশন, ডারউইনের বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এই শিক্ষা পড়ানো হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে, যদি যুগের পর যুগ এদেশের ছাত্র সমাজ ইসলামের শিক্ষা থেকে দূরে থাকে, আর বিজ্ঞান বইতে ডারউইনের বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এই কুফরি আকীদা বিশ্বাস করে, আগামী 1 যুগ পরে বাংলাদেশে মসজিদ থাকবে, মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। মাদ্রাসা থাকবে, ছাত্র পাবা না। মাহফিল হবে, জনগণ পাবা না। কারণ প্রত্যেকেই নাস্তিকতায় বিশ্বাসী হয়ে যাবে। তা রুখে দিতে হবে মুসলমান। সমাজ বিপ্লবের ডাক দিতে হবে। ঘরে ঘরে, জনপদে, নগরে, বন্দরে প্রতিটি যুবকের সামনে ইসলামের সুমহান দাওয়াতকে পৌঁছে দিতে হবে।